আসসালামু আলাইকুম। আমার সাথে পড়াশোনা করার জন্য আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো অনার্স তৃতীয় বর্ষের পোর্টফোলিও ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় ঝুঁকি ও ঝুঁকি পরিহারের পার্ট 2 পোর্টফোলিও বিশ্লেষণ। এই সমস্যার মধ্যে প্রবলেম 23-তে দেখা যাচ্ছে ইউ আর কনসিডারিং টু অ্যাসিস্ট উইথ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক। এখানে কিছু মান হচ্ছে সেটা দেখে নিচ্ছি। R1 ইকুয়াল টু 0.15 এবং R2 ইকুয়াল টু 0.20, RS ইকুয়াল টু 0.10, RS2 ইকুয়াল টু 0.30, আর ওয়েটের মান দেওয়া আছে 0.43 এবং ওয়েট টু দেওয়া আছে 0.55। কম্পিউট দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ টু পোর্টফোলিওস ইফ R1 ইকুয়াল টু 0.40 অ্যান্ড R2 ইকুয়াল টু 0.60। মানে আমাকে হচ্ছে পোর্টফোলিও মিন করতে বলেছে। পোর্টফোলিও মিন মানে আমরা জানি এই দুইটার হচ্ছে অ্যাভারেজ পোর্টফোলিও যেটা সেটা বের করব। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য আমাদের লাগে কোরিলেশন। সেই জন্য রিলেশন হচ্ছে আমাকে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুটো করতে হবে, কারণ আমাকে কোরিলেশনের মান দুইটা দেওয়া আছে, কারণ 0.40 আর -60। এখন সমস্যাগুলো সমাধান করা যাক। প্রথমেই আমি করে নেব মিন। যদি আরও থাকতো তাহলে আমরা লিখতাম যোগ R3W3, যেহেতু আরও নেই তাই আর আমাদের এটা দরকার নেই। এখন আমার R1 এর মান দেওয়া হচ্ছে 0.15। এখানে আরও লিখতে পারতাম, আমি R1 লিখছি এবং এর ওয়েট দেওয়া আছে 0.45, আর R2 মান দেওয়া আছে 0.20 এবং ওয়েট দেওয়া হচ্ছে 0.55। এখন এই দুটাকে গুণ করে নেব এবং এই দুটাকে গুণ করে নেব। যোগ করি 0.15 গুণ 0.45, আচ্ছা 0675 যোগ 0.20 গুণ 0.55 হয় 0.11, এবং এই দুটোকে যদি আমি যোগ করি 0.0675 তাহলে হবে 0.1775, ওর একসাথে যদি গুণ করি 17.75%। ব্যাস হয়ে গেল আমাদের পোর্টফোলিও মিন। খুবই সহজ। এরপরে আমরা করবো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এবং এটার জন্য আমার কি লাগবে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেটাকে দ্বারা নাকি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রকাশ করা হয়েছে, এবং আর লাগবে এই যে R1 এর যে দুটো মান আছে, R1 এর এই দুইটা মান। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইফ R12 ইকুয়াল টু 0.40। এখানে আমার সূত্রটা কি হবে সেটা লিখে নিচ্ছি। প্রথমে হবে বড় করে রুট ওভার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 ইন্টু ওয়েট 1 হোল স্কোয়ার যোগ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2 যোগ ওয়েট 2 হোল স্কোয়ার যোগ এখন হবে 2। তারপর এখন আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2 আছে, আর ওয়েট 1 আছে, ওয়েট 2 আছে। এগুলো আমরা সিরিয়ালি লিখে যাবো। প্রথমে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2, ওয়েট 1, ওয়েট 2, এবং আমার এই কোরিলেশন যেটা সেটা আমি সব লাস্টে লিখে নেব। কোরিলেশন 1, 2 মান আমি আগে বসাবো না, মান আমি এখন ধীরে ধীরে বসাবো। তো মান বসানোর প্রথম আমার একদম প্রথমে আমার ওয়েটের মান এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান দেওয়া আছে প্রশ্নে, সেই অনুযায়ী আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মান লিখে নেব। প্রথমে আছে 0.10 আর ওয়েটের মান ছিল 0.45 হোল স্কোয়ার যোগ এরপরে আমার ওয়েটের মান হচ্ছে, এরপরে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মান হচ্ছে 0.23 এবং ওয়েট ছিল 0.55 হোল স্কোয়ার। এখন আমি সিরিয়াল অনুযায়ী এই মানগুলো বসে নেব। 2 ইন্টু প্রথম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল 0.10, এরপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছিল 0.23, এরপরে ওয়েট ছিল 0.45 এবং তারপর ওয়েট ছিল 0.55, এবং সবার শেষে কোরিলেশন যেটা মান আমি এখানে লিখে নিয়েছিলাম 0.40। এখনকার কাজটা খুব সহজ। এই দুটাকে আমি একবারে গুণ করে হোল স্কোয়ার করে নেব। যেমন 0.10 সাথে 0.45 গুণ করে 0.10 গুণ 0.45 গুণ করার পর সোজা স্কোয়ার করে নেব। যেটা বের হয় সেই মানটাই লিখে নেব। এখানে বের হয় 0.002025 যোগ, এটার ক্ষেত্রে একই কাজ করবো। 0.23 গুণ 0.55কে গুণ করে সোজা হোল স্কোয়ার করে ফেলবো। এখানে আমাদের আসে 0.0160025। এরপরে যতগুলো মান আছে সবগুলোকে আমরা একসাথে গুণ করে নেব। 2 গুণ 0.10 গুণ 0.23 গুণ 0.45 গুণ 0.5 গুণ 0.55 গুণ 0.40। যে মানটা আসে সেটা আমরা পুরোটাই এখানে লিখে নেব, এবং এই সবগুলোকে এখন যোগ করতে হবে। সবগুলোকে যোগ করে নিচ্ছি। সবগুলো যোগ করার পর যে মানটা আসলো সেই মানটা এখন লিখে নিচ্ছি।
এবং এটাকে রুট ওভার করে নেব। এখানে সে 0.1503 আর 100 দিয়ে গুণ করলে হবে 0.15.03%। ব্যাস হয়ে গেল আমার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক একইভাবে আমি -6 দিয়েও পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা করে নেব। তো আমি সেই একইভাবে এই পুরো অঙ্কটা এই পর্যন্ত করে নিয়েছি। এখানে একই রকম সূত্র এবং সবগুলো মানই একরকম ছিল, শুধু R12 এর মান এখানে -0.16 হয়েছে এখানে, আর এখানে এই দুটোর মানুষ একদমই ঠিক আছে, শুধুমাত্র এখানে গুণফলটা একটু চেঞ্জ হয়েছে, যেহেতু এখানে -0.16 হয়েছে এবং মাইনাস থাকার কারণে এখানে চিহ্নটাও বিয়োগ চিহ্নই হয়েছে, মাইনাসই হয়েছে। তাই আমাকে এই দুটোকে যোগ করে এখন এইটাকে এই মানটাকে বিয়োগ করে দিতে হবে এই দুটোর যোগফলের সাথে। তো এই দুটোর যোগফলের সাথে মানটা বিয়োগ করে দিলে যে মানটা হয় সেটা আমি লিখে নিচ্ছি এবং এটাকে সোজা আমি রুট ওভার করে নিব। তাহলে 0.1058 और 100 দ্বিগুণ করলে 10.58%। ব্যাস হয়ে গেল পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আশা করি বুঝতে পেরেছেন। যত ধরনের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে ঠিক এইভাবেই করতে হবে, কিন্তু যদি ক্যারেক্টার 3টা থাকে সেক্ষেত্রে একটু পরিবর্তন হবে। এখন 3টা ক্যারেক্টার হলে যেভাবে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে সেটা আমি করে দেখাবো। এখন আমরা দেখব প্রবলেম 83। সেখানে আছে দ্য এস্টিমেট অফ দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট টু 3 স্টক আর গিভেন বিলো। এখানে স্টক A, B, 3 দেওয়া আছে এবং এদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে। এটা A স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, B স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং C স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কিন্তু কোরিলেশনটা কীরকম হবে সেই সম্পর্কে কিন্তু খুব একটা বলা নাই। তো এখানে কয়েক ধরনের কোরিলেশন আছে, কোরিলেশনটা কীভাবে বের করে সেভাবে আমি দেখিয়ে দিব। আগে হচ্ছে ওয়েটটা দেখে নিয়েছি। বলেছে ইফ এ পোর্টফোলিও ইজ কনস্ট্রাক্টেড উইথ, মানে ওয়েট পয়েন্ট হচ্ছে 45% ফর স্টক A, 30% ফর স্টক B অ্যান্ড 25% ফর স্টক C, তাহলে হবে হোয়াট ইজ দ্য পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাকে বের করতে বলেছে। তো প্রথমে আমি এখানে হেয়ার লিখে নেব। হেয়ারে আমি প্রথমে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন A, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন B এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন C এর মান লিখে নিচ্ছি একদম C এর অনুযায়ী। এবং ওয়েটের মানও লিখে নিচ্ছি। ওয়েটের মান প্রথমটা ছিল 45%, যেটাকে আমি পার্সেন্টেজ থেকে সংখ্যায় রূপান্তর করলে হবে 0.45, এবং পরেরটা আছে 30%, যেটাকে সংখ্যায় রূপান্তর করলে হবে 0.30, এবং তারপরটা আছে 25%, যেটাকে সংখ্যায় রূপান্তর করলে হবে 25। এখন আমাকে করতে হবে আর এই A, B, C এর মধ্যে 3 ধরনের রিলেশন করা সম্ভব। A, B, C এর মধ্যে 3 ধরনের রিলেশন হওয়া সম্ভব। যদি আমার A, B, C থাকে, আমার এখানে 3 ধরনের রিলেশন করা সম্ভব। এটাকে আমি একটা কষা করে লিখেছি। যদি হয় A, B, C, তাহলে A আর B এর মধ্যে একটা রিলেশন করা সম্ভব, A আর C এর মধ্যেও কি একটা রিলেশন করা সম্ভব, এবং B আর C এর মধ্যে একটা রিলেশন করা সম্ভব। তো আমাকে কোরিলেশন বের করার সময় এই 3টা রিলেশনের ক্ষেত্রে যেটা হবে, এই 3টা A, B, A, C এবং B, C এর রিলেশন বের করতে হবে। সেটাই আমরা এখন দেখেছি। আমাকে কোরিলেশন বের করতে হবে প্রথমে A, B, তারপরে A, C, তারপর B, C। A, B বের করার ক্ষেত্রে এইভাবে যদি হচ্ছে আমাকে আমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে কোরিলেশন A, C বের করব? এটা খুবই সহজ। এই যে হচ্ছে আমার এর মান A আর এটা হচ্ছে C এর মান, আমাকে দুইটাকে মিলাইতে হবে। A আর C কোন জায়গায় গিয়ে মিলাতে হয় সেটা আমাকে দেখতে হবে। আমি যদি দেখি এই যে এখানে এসে C এবং A ঠিক এই জায়গাটায় এসে মিলিত হচ্ছে, ঠিক এইখানে এসে মিলিত হচ্ছে, তাহলে আমার কোরিলেশন A, C এর মান হবে 0.40। যদি বলেন C কে যদি আমি এখান থেকে নেই, এইখান থেকে C নিব আর এখান থেকে A নিব, সেই ক্ষেত্রেও এই যে যদি A কে আমি এই C পর্যন্ত আসি, তাহলে এই যে C, A আর C রিলেশনটা কি সেই 0.40 হবে। আমি যেদিক থেকে ধরি না কেন আমার রিলেশন 0.40 হবে। আমাকে কি দেখতে হবে? A এবং C এরকে পয়েন্ট আউট করতে হবে কোন জায়গায় দুইটা মিলিত হয়। এখান থেকে আমি যদি A ধরি, এই যে C, তো আমার এখানে কোরিলেশনটা হবে 0.40। তাহলে লিখে ফেলি 0.4। A C এর ক্ষেত্রে রিলেশন হবে 0.40। এখন A, B এর ক্ষেত্রে দেখা যাক। A এবং B এর ক্ষেত্রে রিলেশন, এটা যদি A আর এখানে এসে B, A আর B এখানে এসে মিলিত হয়েছে, এই যে A আর B এখানে এসে মিলিত হয়েছে। আর যদি আমি এই নিচের লাইন থেকেও দেখি, এই যে B এখানে এসে মিলিত হয়েছে, সেম হবে। আমি যেভাবে A, B কে মিলিত করবো না কেন, আমার এখানে তাদের রিলেশন -0.80 হবে। তো আমি সেটাও লিখে নিচ্ছি -0.80। আর B, C এর মিলনটা কোথায় হয় দেখা যাক। এই যে B আর এই C এখানে হলে 0.55। এখান থেকেও যদি করি আমি, এই যে C আর এই যে B, আমার রিলেশন হয় 0.55। তাহলে আমি আমার B এবং C এর রিলেশনের কোরিলেশন মান হচ্ছে 0.55। এখন আমাকে করতে হবে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো আমরা লিখতে পারি উই নো দ্যাট পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সূত্রটা এটা অনেক বড় একটা সূত্র হতে যাচ্ছে, তাই খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আমাকে প্রথমে আমি প্রথম সূত্রের মতো, আমরা তো ওই অঙ্কে 1, 2 লিখেছিলাম, এই অঙ্কে আমরা লিখবো AB স্ট্যান্ডার্ড ডিভিয়েশন A ইন্টু ওয়েট A হোল স্কোয়ার যোগ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন B ইন্টু ওয়েট B হোল স্কোয়ার যোগ
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সি ইন্টু ওয়েট সি হোল স্কোয়ার। যেহেতু তিনটা আছে, কিন্তু কোরিলেশনের ক্ষেত্রে কি হবে, আমি প্রথমে লিখেছি আর এ বি, সেই জন্য আমার এই এ বির ক্ষেত্রে কোরিলেশনের এই কথা সংখ্যাটা আগে লিখতে হবে। আমরা প্রথম অঙ্কে লিখেছিলাম যেরকম, সেরকমভাবে প্রথমটুকু হবে 2 ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি। সি হবে না, কারণ আমার কোরিলেশনের আমার শুধু এ বির মান আছে, এ বি সি কোরিলেশনের মান হয় না। কোরিলেশন দুইটা অল্টারনেটিভের মধ্যে হইতে পারে, সেই জন্য এ আর বিকেই আমার লিখতে হবে। এখন আমি লিখবো ওয়েট এ ইন্টু ওয়েট বি ইন্টু এই কোরিলেশন এ বি, যোগ চিহ্ন দিলাম। এখন আমার কোরিলেশন এ সিটা লিখতে হবে, তাহলে আমি কি লিখবো 2 ইন্টু, আমি যদি এ সি লিখবো তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সি ইন্টু ওয়েট এ ইন্টু ওয়েট সি ওয়েট এ ইন্টু ওয়েট সি এবং কোরিলেশন এ সি। আচ্ছা, এরপরে হচ্ছে আমার লাস্টের যে রিলেশন বি সি, তো এখানে আমি লিখবো 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সি ইন্টু, এখানে দিলেও হয় না দিলেও হয়, ইন্টু ওয়েট এ ওয়েট বি ইন্টু ওয়েট সি এবং ইন্টু কোরিলেশন বি সি। এখন এইটা অনুযায়ী আমি সোজা মানটা বসিয়ে নেব। আমি এই সবগুলো মান গুণ ক্যালকুলেশন করে এখানে নামিয়ে নিয়েছি। এখন আমাকে সহজভাবে এই সবগুলোকে যোগ করতে হবে এবং একটা যেহেতু বিয়োগ মান আছে এটাকে বিয়োগ করে নিতে হবে। তাই সবগুলো যোগ বিয়োগ করার পর আমার বের হয় 191.385। এটাকে সোজা আমি রুট ওভার করে নেব। রুট ওভার করে নেওয়ার পরে যেহেতু হচ্ছে আমি এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান আমি পয়েন্টে করিনি, সোজা মানটাই বসিয়েছিলাম। এখানে আমার 18% ছিল, 18% বসিয়েছি, পয়েন্টে 85 বসানো লাগেনি, যার কারণে আমাকে আমার সরাসরি 30.83 আসে %। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি এখানে কোরিলেশনের যে মান বের করে, যেটা নাকি একটু কনফিউজিং ছিল, এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না। এবং এই সূত্রটা আমি ফ্রেশ করে সর্বশেষে লিখে আপনাদের দিয়ে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে প্রবলেম 44-এ দেখা যাচ্ছে রিটার্ন অফ টু সিকিউরিটিজ ফর লাস্ট 5 ইয়ার্স আর অ্যাজ ফলোস। এখানে দেখা যাচ্ছে দুটো সিকিউরিটিজ 1 বছর থেকে 5 বছর এবং স্টকেতে হচ্ছে রিটার্ন মানে আর এর মান দেওয়া আছে 8%, 3%, 60%, -2% আর 10% এবং স্টক বিতে আছে 4%, 5%, 10%, -2% এবং 8% কম। আমাকে কম্পিউট করতে কি বলেছে, কোভেরিয়েন্স বিটুইন সিকিউরিটিজ এ অ্যান্ড বি, কোরিলেশন বিটুইন সিকিউরিটিজ এ অ্যান্ড বি, ভেরিয়েন্স অফ টু সিকিউরিটিজ, পোর্টফোলিও রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাজুমিং 70% অ্যান্ড 30% পোর্টফোলিও ওয়েট। মানে আমাকে দুইটা সিকিউরিটিসের জন্য আমাকে যে পোর্টফোলিও ওয়েট বের করতে বলেছে, এটা তো মাত্রই আপনাদের করালাম, পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও ওয়েট, যেহেতু দুইটা মানের মধ্যে এটা খুবই সহজ হবে। তো এখানে আমার ওয়েট হচ্ছে মানে ওয়েট এ এবং ওয়েট বি দেওয়া আছে। তো এই অঙ্কগুলো আমি করেছি, ভেরিয়েন্সটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, আমি এই ভিডিওতে দেখাবো এই দুইটা কিভাবে করতে হয়। এটা করার জন্য আমাকে ক্যালকুলেশন করে হচ্ছে বের করতে হবে, আমাকে হচ্ছে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। পোর্টফোলিও না সিঙ্গেল, আমার হচ্ছে স্টক এর হচ্ছে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে এবং স্টক বিরও মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। এগুলো কিভাবে করতে হয় আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেটা অনুযায়ী আপনারা সুন্দর মতো করে নেবেন। তো এখানে আমি প্রবলেম 44-এর ক্যালকুলেশন টেবিল ফর স্টক এ এটা পুরোটা করেছি। এই সমস্যাটা যদি আমার আগের ভিডিওতে করা আছে, তারপর আমি এখানে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ইয়ার এবং এখানে আমার প্রশ্নের মধ্যে এক্স এর মান যেটা দেওয়া ছিল, আমার প্রশ্নের মধ্যে এখানে স্টক এর এক্স এর মান যেটা দেওয়া আছে সবগুলো এই যে এখানে এক্স এর মানগুলো আমি লিখে নিয়েছি। আর এই সবগুলো যোগ করার পর যেটা বের হয়েছে যোগফল, সবগুলো যোগ করলে হয় 35 এবং 35কে হচ্ছে এন মানে এখানে যেহেতু 5 ইয়ার আছে 5 দিয়ে ভাগ করলে হয় 7% এবং এখানে এক্স বার মানে 7 এর মানটা বসিয়ে দিয়েছি। এবং এখানে এই এক্স থেকে এক্স বার বাদ দেওয়ার পর যে মানটা বের হয়েছে সেটা এখানে বসিয়েছি এবং এই মানটাকে হোল স্কয়ার করার পর যে মানটা বের হয়েছে সেটা এখানে বসিয়েছি, সবগুলো যোগ করে নিয়েছি। এবং এটা হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর মান হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার, মানে এই মানটা ভাগ n-1। এখানে যেহেতু প্রবাবিলিটি নাই সেজন্য হচ্ছে এখানে n-1 হয়েছে, প্রবাবিলিটি থাকলে n-1 হতো না। এবং এইটাকে মান বসিয়ে এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানটা বের করা হয়েছে। এরপর কলামে লিখে নিয়েছি x মাইনাস এক্স বার এবং তারপরে কলামে লিখে নেব y মাইনাস ওয়াই বার এবং এরপরে এই দুটাকে গুণ x মাইনাস এক্স বার y মাইনাস ওয়াই বার। এখন এই x মাইনাস এক্স বারের মধ্যে আমি কোন মানটা বসাবো, এই যে আমি আগের কলামে এই যে আমার x মাইনাস এক্স বারের যে মানটা ছিল ঠিক এই মান 1 -4 9 -9 3 এই মানগুলো ঠিক আমি এইখানে বসিয়ে নেব। তো আমি বসিয়ে নিচ্ছি 1 -4 9 -9 3 এবং ইয়ারটা বসানো হয় না, 1 2 3 4 5। আবার এখানে আমি বসিয়ে নেব y মাইনাস ওয়াই বারে হচ্ছে আমি এর আগের অঙ্কে এইখানে যে আমার y মাইনাস ওয়াই বারের যে মানটা আছে
-1 0 5 -7 -3 ঠিক এই মান চাই আমি এখানে -1 0 5 -7 3। এখন খুবই সিম্পল ভাবে এই দুটোর মান জাস্ট গুণ করে নিব। 1 +1 -1 গুণ করলে হবে হচ্ছে 1, -4 এর সাথে 0 গুণ করলে হবে 0, 9 এর সাথে 5 গুণ করলে হবে 45, -9 এর সাথে -7 গুণ করলে হবে +43 এবং 3 এর 3 গুণ করলে হবে 9। এবং এই সবগুলোকে এখন যোগ করে নেব। সামেশন x - x বার ইনটু y - y বার ইকুয়াল টু বের হয় 116। এখন আমরা করব কোভেরিয়েন্স। আমাদের সূত্র অনুযায়ী আমরা বসিয়ে নিব। We know that covariance COV AB সমান উপরে এই মানটা বসিয়ে নেব। এই মানটা উপরে বসিয়ে নেব x - x বার ইনটু y - y বার, নিচে ইন, উপরে হয় 116 16 এবং নিচে হচ্ছে 5। দুটোকে ভাগ করে নিব 23 × 2। এইটাই হচ্ছে আমাদের কোভেরিয়েন্স। আশা করছি কোভেরিয়েন্স বুঝতে পেরেছেন এবং কোভেরিয়েন্স নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। এখন আমরা করব, এটা হচ্ছিল রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট 1 করার পর করব রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2 করার জন্য রিকোয়ারমেন্ট 2 তে আমার চেয়েছে কোরিলেশন বিটুইন সিকিউরিটি A and B। তো কোরিলেশনের সূত্র হচ্ছে কোভেরিয়েন্স ভাগ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন A স্ট্যান্ডার্ড ডিভিয়েশন B। কোভেরিয়েন্সের মান তো আমাদের এই অঙ্কে বের হয়ে গেল 23.2। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান আমরা যেখানে বের করেছিলাম এখানে হচ্ছে 6.58%। তাহলে আমরা লিখব 6.58 গুণ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বির মান পাবো হচ্ছে, আমরা বসে নেব স্টক বিতে, এখানে বের হয়েছিল 4.58। আমি মান বসে নিয়েছি 4.58। এখন এই দুইটা মান আমি গুণ করে নিচ্ছি, গুণ করলে হয় 1.4188। এখন এটা থেকে এটাকে ভাগ করে নেব। আসে 0.7, তারপরে 0.74। এটাই হচ্ছে আমার কোরিলেশন। আশা করি কোরিলেশনটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবগুলো সূত্র এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একসঙ্গে লিখে দেওয়া হলো। আর আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছি, আপনাদের উত্তরগুলো কী হয় অবশ্যই আমাকে জানাবেন। আর যাদের প্রয়োজন তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।